ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন পাকা রাস্তা নির্মাণের নামে মিলের পুরনো আস্ত একটি রাস্তা ভেঙে ইট ও বালু চুরির চরম অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৫,৬৪,০০,০০০ টাকা প্রাক্কলিত ব্যয়ের ৫.৫ কিলোমিটার দীর্ঘ পাইকপাড়া কৃষ্ণপুর সড়ক নির্মাণ কাজে এই অনিয়ম দেখা যায়। কম দর দিয়ে কার্যাদেশ পাওয়া মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি কিনে নেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের দুই প্রভাবশালী নেতা। রাজনৈতিকভাবে বিপরীত মেরুর দুই নেতা যৌথভাবে সাব ঠিকাদার হিসেবে তদারকিবিহীনভাবে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটির কাজ পরিচালনা করছেন। মাদারগঞ্জ এলাকায় ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত ঠাকুরগাঁও সুগার মিলের পুরনো পাকা রাস্তা ভেঙে ইট, বালু ও কার্পেটিং নতুন কাজে ব্যবহার করা হয়েছে। মিল কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই এবং কোনো মালামাল বুঝিয়ে না দিয়ে দিন দুপুরে প্রকাশ্যে সরকারি এই পুরনো রাস্তাটি কেটে তুলে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান যে কোনো অনুমতি ছাড়া রাস্তা ভাঙা এবং মালামাল আত্মসাৎ করায় তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন। পুরনো রাস্তা চুরির পাশাপাশি নতুন সড়কটিতে মানসম্মত বালুর বদলে কাদামাটি এবং ১ নম্বর ইটের বদলে দেওয়া হচ্ছে নিম্নমানের ইট ও ঝামাইট। নির্দিষ্ট সাইজের ইটের খোয়ার জায়গায় দেদারসে ব্যবহার করা হচ্ছে ভবনের পুরনো রাবিশ ও ইটের ডাস্ট বা গুরু। নিয়ম অনুযায়ী মূল রাস্তার দায়িত্ব রক্ষায় দুই পাশে যে মাটির পার রাখার কথা তা না মানায় নির্মাণের শুরুতেই সড়কটি ভেঙে যেতে শুরু করেছে। দুই দলের দুই প্রভাবশালী নেতা জড়িত থাকায় চোখের সামনে এমন চরম হরিলুট হলেও ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না স্থানীয় সাধারণ মানুষ। নতুন রাস্তাটি টেকসই হবে না এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে উল্লেখ করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে সটকে পড়েন সাব ঠিকাদারেরা এবং এক পর্যায়ে সংবাদ পরিবেশন না করতে আর্থিক প্রলোভন দেখান। কাজের মূল ঠিকাদার জানিয়েছেন সাব ঠিকাদাররা কিভাবে কাজ পরিচালনা করছে সে বিষয়ে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারি এই প্রকল্পে এত বড় দুর্নীতি ও অনিয়ম চললেও সদর উপজেলা প্রকৌশলী বিষয়টি আগে জানতেন না বলে দাবি করেছেন। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী অনিয়মের ছবি ভিডিও দেখে সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঠাকুরগাঁওয়ের সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষী ঠিকাদার ও দায়িত্বে থাকা অবহেলাকারী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।